প্রায় ৩ মাস বন্ধ থাকার পর তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শিপিং তথ্য অনুযায়ী ২৫ মে জাহাজ দুটি পাকিস্তান ও চীনের দিকে যাত্রা করছে বলে জানা গেছে। এর আগে ২৩ মে ইরাকের অপরিশোধিত তেলবাহী একটি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগর অতিক্রম করে বেরিয়ে যায়। সাম্প্রতিক এসব চলাচলকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি এই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথিত আগ্রাসনের পর ইরান প্রণালীতে নৌযান চলাচল কার্যত সীমিত করে দেয় বলে জানা যায়। পরবর্তীতে একটি নির্ধারিত ট্রানজিট রুট চালু করা হলে ধীরে ধীরে জাহাজ চলাচল শুরু হয়। শিপিং তথ্য অনুযায়ী এলএনজি ট্যাঙ্কার ফুয়াইরিদ বর্তমানে হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং এটি পাকিস্তানে পণ্য খালাস করতে পারে। অন্যদিকে কাতার এনার্জির আরেকটি ট্যাঙ্কার আল রায়ান প্রণালী পার হয়ে বর্তমানে উপসাগরের বাইরে অবস্থান করছে এবং এটি চীনের উদ্দেশ্যে যাত্রা করছে। এছাড়া ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ইগল ভেরোনা গত শনিবার হরমুজ প্রণালী পার হয়ে বেরিয়ে গেছে। এটি পূর্ব চীনের নিংবো বন্দরে পৌঁছে তেল খালাস করবে বলে ধারণা করা হচ্ছে। শিপিং সূত্রগুলো জানায়, যুদ্ধ পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করত। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে শত শত জাহাজ উপসাগরে আটকে ছিল। এখন ধীরে ধীরে সেই স্থবিরতা কাটতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে জাহাজ চলাচল আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।